এই শেষমেশ এই বান্ধবীকে বিয়ে করতে হলো? এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই। আমার বাসা মানে? আমার বাসায় তোর কি কাজ? আমার বাসায় তোর কোনো কাজ নেই। ও মা, বিয়ে করলি আমাকে, এখন বউ নিয়ে বাসায় যাবি না? এটা কি কোনো বিয়ে? আর তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে? দেখ ভাই, বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় করিনি, তুই জোর করেছিস তাই আমি করেছি। দেখ, আজকের পরে এগুলো সব ভুলে যা, আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেলবো। আমি বাসায় যাবো কিভাবে? আমি তো বাসা থেকে আসার সময় চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি, বাবা আমায় মাফ করে দিও। বাবা ফোন দিয়েছে। দেখ কি বলে। তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে? হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে। জামাইকে নিয়ে বাসায়। ওকে নিয়ে আসবো? তুই তো চিঠিতে লিখে গেছিস যে ওকে ছাড়া তুই বাঁচবি না, তো এখন তুই ওকে ছাড়া আসতে চাস? আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা আসছি। তোকে নিয়ে যেতে বলেছে। আমাকে বাসায় নিয়ে যেতে বলছে মানে? আমি বাসায় যে কি করবো? তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা। বয়ফ্রেন্ড পাবো কই এখন? বিয়ে তো আমার তোর সাথে হয়েছে। বললে আমার যেতে হবে নাকি? ঠিক আছে, তাহলে চল তোর বাসায়। না না না, আমার বাসায় যেতে হবে না তোর। তোর বাসায় যাবি না, আমার বাসায় যাবি না, তুই যাবিটা কোথায়? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, তুমি না আমার মেয়েকে বিয়ে করেছো, শ্বশুরকে কেউ আঙ্কেল বলে নাকি? আসলে আঙ্কেল প্রথমবার বিয়ে করেছি তো, পরের বার ঠিক হয়ে যাবে। তোমার কি আরেকটা বিয়ে করার শখ আছে? এই তোর জামাই কি বলে রে? না বাবা, ও মজা করছে। ও আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করে তো তাই। শ্বশুর জামাই ভালোই জমবে। জি আঙ্কেল। আবার আঙ্কেল? সরি সরি, শ্বশুর আব্বা, একবার শুধু এই বাসা থেকে বেরোতে দে, আর জীবনও তোর সামনে আসবো না। এই তো আমার ছেলে। এই একটা সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? আরে বাবা এসেছে। কি বলিস? আর শুধু বাবা না, সে ওসি সাহেবটা এসেছে। শান্ত তো আমাকে বললো যে সে এতিম, তার বাবা মা কেউ নাই। আমার ছেলে শান্ত আপনাকে এই কথা বলেছে? জি। বাবা, কিভাবে কিভাবে পারলি তুই? হ্যাঁ, আমার ছেলে হয়ে তুই এইরকম একটা কাজ কিভাবে করলি? আমি তোদের এটা কোনোদিনই মেনে নেবো না। সবাই সবকিছু জেনে গেছে। আমি ভেবেছি যে আমরা ডিভোর্স না দিয়ে সংসার শুরু করি। শান্ত, তুই হঠাৎ এরকম চেঞ্জ হলি কি করে? এটা কিন্তু কথা ছিল না। দেখ, ভেবে দেখতে পারিস কিন্তু। কোনো ভাবি নাই। আমি কালকে রবিনের সাথে দেখা করব, দেখি ও কি বলে। স্যার আপনি কোথায়? আমার একটু সাহায্য দরকার ছিল। তোমাদের যে কাজী অফিসে বিয়ে হয়েছে ওই কাজী অফিসে গিয়ে তোমাদের আমি ডিভোর্স করাবো। ওরে এর আগে আমি বলেছিলাম না, তো দুইজনের মাঝখানে তোরে যাতে দ্বিতীয়বার আর না দেখি। স্যার, আমি ওকে আসতে বলেছি। নিজের স্বামী থাকতে পর পুরুষের সাথে আইসা লুকায় লুকায় দেখা করো, লজ্জা করে না তোমার? স্যার কি বলছেন স্যার? উল্টা পাল্টা। এবারের মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না। কি বলছি আমি না? ওরা এখন আমি থানায় নিয়ে গিয়া তোর পিছন দিক দিয়ে যদি আমি দিন খারাপই না দিছি, কথাটা মনে হয়। দাদা, কি ব্যাপার এরকম রাগ করে চলে আসলি? আমি কি করেছি? কি করলি মানে? তুই জানিস না তুই কি করেছিস? তুই ইচ্ছা করে সবকিছু করেছিস। পুলিশে কে খবর দিয়েছে বল? আরে, আমি কি জানি কে কে নিয়ে এসেছে? দেখ, একদম মিথ্যা কথা বলবি না। তুই কি আমার বন্ধু না শত্রু বলতো? তুই এইভাবে পুলিশকে ডেকে এনে রবিনকে পুলিশের হাতে তুলে দিলি। তুই জানিস না আমি রবিনকে ভালোবাসি? তাহলে তুই কেন করলি এই কাজটা? তোকে বন্ধু ভেবে বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। তুই এখন থেকে তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। আজকের পর থেকে আমার সামনে আর কখন আসিস না। আমি আমি তো সামনে আসবো না। না আসবি না। ভালো থাকিস।